তো কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে বা গত পর্বে আমরা 4.1 অষ্টম শ্রেণীর গণিতের 3 সবগুলো অঙ্ক শেষ করছিলাম। আজ আমরা 4 থেকে অঙ্ক করা শুরু করব। দেখো 4 নাম্বারে কি বলা আছে, এ এর মান দেওয়া আছে 4, বি এর মান 6, সি এর মান 3 এবং এত এত এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16a বি স্কোয়ার সি প্লাস 16b স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো আমরা আগে লিখে নিই, তোমরা বই সাথে নিবে একটা, তাহলে সহজ হবে। দেখো 4 নাম্বারে দেওয়া আছে এর মান 4, তারপরে বির মান 6 এবং সির মান দেওয়া আছে কত 3। তাহলে প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রদত্ত রাশি যে ডাকটা আছে আমরা লিখে নেই। দেখো তোমরা 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16a বি স্কোয়ার সি প্লাস 16b স্কোয়ার সি স্কোয়ার। তো এখন তোমরা ভালোভাবে খেয়াল করো, এখানে 3টা পদ আছে। তো আমরা 3টাকেই আমরা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলাইতে পারি। দেখো এটার যদি আমরা বানাই 2ab, তাহলে হয়ে গেল গা a, তাহলে a স্কোয়ার। দেখো 2 এর উপরে 4, এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার মিলে গেছে। এখন এটার আমরা বি বানাবো, আগে মাইনাস আসছিল এখানে প্লাস আসছিল। বি বানাই কীভাবে, 16 আছে, তাহলে 4 বানাইতে পারি স্কোয়ার দিয়ে 4 4 16 বি আর সি। দেখো এলো বি স্কোয়ার। তখন আমরা সূত্র শুধু ভালাই দেবো। সূত্রে কি আছে, স্কোয়ার মাইনাস সূত্রে 2a আছে কত 2ab ইন্টু বি আছে কত 4bc। এখন আমরা হিসেব করে দেখি 16 মিলে কিনা। 2 2 4, 4 4 16। এ আছে একটা, বি এখানে আছে, বি স্কোয়ার আর সি একটা সি, তাহলে আমরা মিলে গেল। তাহলে দেখো আমাদের কি সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখলে এখানে এ কে, এ হলো 2ab, এ মাইনাস বি হলো কি 4bc, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো দেখো এখন আমরা শুধু মান বসাই দেব। 2ab 2 ইন্টু এর মান কত দেওয়া আছে 4 ইন্টু বির মান দেওয়া আছে কত 6 মাইনাস 4 ইন্টু বির মান কত 6 ইন্টু সির মান কত 3, তারপরে আছে কি হোল স্কোয়ার। এখন আমরা শুধু ভাঙাবো। 2 দুগুণে 4 দুগুণে 8, 6টা 48 মাইনাস, তাহলে এটাকে আমরা ভাঙালে কত পাই, 3 4 বা 4 6 24, 3 24 কত আমরা গুণ করি। 3 24 গুণ করলে পারা 3 4 12 2 হাতে আমার 1, 3 দুগুণে 6 রেখে 7 72। তো দেখো 72 উপরে হোল স্কোয়ার আছে, আমাদের এখানে 48 আছে প্লাসের, 72 আছে মাইনাসের। তো এখন আমরা মাইনাস করে দিই। দেখো 72 থেকে 48 বাদ দিলে কত থাকে, 8 আছে কত 12 4 হলে হাতে আমার 1, 5 5 হলে 7 2 হলে। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে রেজাল্টও মাইনাস আসবে। আমার হোল স্কোয়ার আছে, এখন এটাকে ভাঙাবো। দেখো মাইনাস 2 বার আছে, মাইনাস মাইনাসে প্লাস, আর 24 2 বার গুণ করলে কত হয়, 24 2 বার গুণ করলে দাঁড়াচ্ছে আমাদের 4 4 16 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 6, 8 আর 16 17 7 হাতে আমার 1, 4 আর 1 5, দেখো 576। তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কত 576। এখন দেখো আমরা 5 নাম্বার সলভ করব। 5 নাম্বারে কি দেওয়া আছে, এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে এর মান দেওয়া, একটা মান দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এটা করে নিই। 5 নাম্বারে দেওয়া আছে কার মান, এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে কত 3। তোমরা একটু বই ফলো করো, যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করছে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, এখন যেহেতু এটা মাইনাসে তাহলে আমরা মাইনাস এটা ফেলাবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। দেখো আমরা এই সূত্রে ফেলাবো। তো দেখো যেহেতু এখানে এক্স হলো এ, 1/x হলো বি, তাহলে ফেলাবো এ মাইনাস বি, এ মাইনাস বি হলো 1/x, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a হলো এক্স, বি হলো 1/x। এখন আমরা এটার মান দেওয়া আছে কত 1, এটার মান দেওয়া আছে কত 3, তাহলে এর পরিবর্তে আমরা লিখবো 3 হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার প্লাস 2 দেখো এক্স উপরে আছে, এখানে এক্স নিচে আছে, কারণ আমরা জানি এর নিচে মনে মনে কত 1 আছে, তাহলে উপরে এক্স নিচের এক্স কাটা, তাহলে 2 রইল। তাহলে এটা আমরা ভাঙাই, 3 2 বার আছে, 3 2 9, 8 যোগ 2, তাহলে 9 আর 2 কত 11 অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা 3 নাম্বার 6 নাম্বার অঙ্ক সলভ করব। 6 নাম্বারে কি দেওয়া আছে দেখো, 6 নাম্বার আছে 1 + 1/a = 4 হলে a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করা। তো একই রকম, একই সেম টু সেম অঙ্ক, এখানে একটা সূত্র পড়ছিল, এখানে ডাবল সূত্র পড়ব। দেখো আমরা 6 নাম্বার সলভ করি। দেখো যা দেওয়া আছে আমরা লিখে নেই। দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস 1/a = কত 4। যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে প্রদত্ত রাশি কত আছে a⁴ প্লাস 1/a⁴। তো খেয়াল করো আমরা এটাকে ভাঙাইতে পারি a স্কোয়ারের উপর হোল স্কোয়ার, তাহলে a⁴ হইল প্লাস 1/a² হোল স্কোয়ার বানাইলে a⁴। তো দেখো এটার যদি আমরা এই ধরি, এইটুকুর বি ধরলি, তাহলে a² + b²। a² + b² সূত্র আমরা জানি কি, a² + b² এর সূত্র আমরা জানি a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমরা সূত্রে পালাই, a কে a হলো স্কোয়ার প্লাস b হলো 1/a² প্লাস a + b হোল স্কোয়ার মাইনাস 2a হলো এক্স না, a হলো স্কোয়ার আর b হলো 1/x²। তাহলে এই x² গেল গা। এখানে আবার খেয়াল করো a² + b² আবার একটা সূত্র পড়ছে। দেখো যদি আমরা ভাঙাই দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো a যদি মানে a² প্লাস এটার যদি আমরা বানাই দিই, এই যে 1/a², উপরে একটা হোল স্কোয়ার ছিল না, সেটা কিন্তু এখন আছে, -2 ছিল। দেখো এখানে a² + b² সূত্র পড়ছে। আমরা a² + b² সূত্র কি, এখানে প্লাস এটা দেওয়া আছে, তাই আমরা প্লাসেরটাই ফেলাবো। তাহলে a + b, a হলো a প্লাস b হলো 1/a হোল স্কোয়ার মাইনাস 2 × a, b হলো 1/a। তাহলে দেখো উপরে একটা হোল স্কোয়ার ছিল, সেটা কিন্তু যায় নাই, এখন আছে, তাহলে হোল স্কোয়ার শেষে একটা 2 ছিল 2। এর মান কত দেওয়া আছে 4। দেখো আমরা 4 বসাবো, এখানে হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দেবো -2। এখন এই যে তো যাবে, তো এখন উপরে এটা কি ছিল হোল স্কোয়ার দিলাম -2। এখন ভাঙাই, 4 4 কত হয় 16 মাইনাস এখানে 2, উপরে একটা হোল স্কোয়ার ছিল, দিলাম হোল স্কোয়ার -2। আর 16 থেকে 2 গেলে কত থাকে 14, 14 উপর স্কোয়ার আছে -2। তাহলে 14টা আমরা ভাঙাই দেখি কত হয়, 14 × 14, 4 4 16, হাতে আমার 1, 4 × 4 = 5, তাহলে 1 ঘর কাটা, 4 × 4 আর 1 × 1, তাহলে 6 9 1, তাহলে কত হলো 1 9 6 -2। তাহলে উত্তর কত দাঁড়াইতেছে 1 9 4, 2 বাদ দিলে পারা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 6 নাম্বার অঙ্ক করলাম। তারপর আমরা 7 নাম্বার অঙ্ক সলভ করব। 7 নাম্বারে কি দেওয়া আছে ভালোভাবে খেয়াল করো, যে এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এখানে একটা প্রদত্ত রাশি আছে, মান নির্ণয় করো। আমরা এই যে 4 নাম্বার যে অঙ্কটা করছিলাম মোটামুটি সেম, শুধুমাত্র দেখো m² + n², m² + n², যে সকল রাশিগুলা 2 বার দেওয়া আছে বা পদগুলা, সেগুলার আমরা একটা মান ধরে নিব। তো দেখো 7 নাম্বার আমরা সলভ করি।
দেখো আমরা 7 নাম্বার অঙ্কটা সলভ করি। 7 নাম্বারে যা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে m এর মান 6, তারপরে n এর মান দেওয়া আছে কত, n এর মান দেওয়া আছে 7। তাহলে প্রদত্ত রাশির আগে আমরা কি করব, এই m স্কয়ার প্লাস n স্কয়ার এটাকে ধরে নেই। দেখো আগে আমরা লিখি, তারপর তোমাদের বুঝিয়ে দিই, সহজ হবে। তাহলে প্রদত্ত রাশি কি আছে, 16 m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার, তারপর আছে কত 56 m স্কয়ার প্লাস n স্কয়ার, তারপর আছে 3 m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 কত আছে ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। তো এখানে আটলো না, আমরা একটু সাইডে লিখে দিলাম। তারপর কত আছে হোল স্কয়ার। তো এখন খেয়াল করো, এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার, এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার একাধিকবার আছে। আমরা জানি একাধিকবার কোনো রাশি বা পদ থাকলে সেটা আমরা একটা মান ধরে নিই। তাহলে এখানে দেখো আমরা ধরি, এই জন্য আমরা একটু পরে লিখলাম ফাঁকা জায়গা রেখে, যে m স্কয়ার প্লাস n স্কয়ার, এটার মান আমরা ধরে নিলাম কি a। আবার দেখো 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা দুইবার আছে, এটার মান ধরবো কি 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটার মান ধরবো আমরা কি b। তো এখন দেখো আমরা মানটা বসাই দিই, 16 এটার মান ধরছিলাম a, তাহলে a স্কয়ার প্লাস 56 এটার মান ধরছিলাম a, এটার মান ধরছিলাম b প্লাস 49 এটার মান ধরছিলাম কি b, পুরো একটা স্কোয়ার আছে, তাহলে b স্কোয়ার। তো এখন দেখো এটা আমরা সূত্রে ফেলাবো, এই তিনটা পদ আছে আমরা এখানে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রে ফেলাই। এখন দেখো 16 রে স্কোয়ার বানাইতে গেলে তাহলে 4a 4 16 আর এর উপর স্কোয়ার a স্কোয়ার, আর 49 বানাবার গেলে 7b, তাহলে 7 7 49 আর b এর উপর স্কোয়ার b স্কোয়ার। তাহলে আমরা সূত্রে ফেলাই দেবো শুধু 2ab, 2 ইন্টু a ইন্টু b। দেখো 4 দুগুণে 8, 7 8 56, a আর b গুণ করলে ab আমাদের মিলে গেছে। তাহলে কার সূত্র বলো, a প্লাস b হোল স্কোয়ার, a কে 4a প্লাস b কে 7b হোল স্কোয়ার। এখন শুধু আমরা কি করবো, মান বসাবো। দেখো এই যেখানে 4 ছিল, এর মান কত, এর মান হলো 3m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তারপরে প্লাস আছে দেখো এইটুকু, আবার প্লাস আছে কত 7 ইন্টু বির মান কত 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, উপরে একটা হোল স্কোয়ার ছিল, আমরা একটা হোল স্কোয়ার দেবো। এখন আমরা দেখো ভাঙাই দিই, 4 দিয়ে গুণ করি আমরা রেগুলারে, তাহলে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, এটারে ভাঙালে 7 দিয়ে 3 7 21 m স্কোয়ার মাইনাস 7 গুণে এটা থেকে গুণ এখন 14n স্কোয়ার, আর একটা হোল স্কোয়ার ছিল। তো এখন খেয়াল করো 4টা m স্কোয়ার, এখানে আছে 21টা m স্কোয়ার, 4 আর 21 কত হয় 25m স্কোয়ার, 4টা m স্কোয়ার, এখানে মাইনাস 14টা m স্কোয়ার, তাহলে 14টা থেকে 4টা m স্কোয়ার গেলে কটা থেকে মাইনাস 10টা m স্কোয়ার, 10টা n স্কোয়ার। আমাদের উপরে কি ছিল, একটা স্কোয়ার ছিল। দেখো এখন শুধু এটা ভাঙাই দিবা, আর কিচ্ছু না, কারণ ভাঙালে কি হবে, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার, একে 25m স্কোয়ার, এটা হলো a, তাহলে a স্কোয়ার মাইনাস 2 একে 25m স্কোয়ার
ইন্টু বি হলো 10n স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো 10n স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে দেখো এখন ভাঙাই দিই, এখানে 25 দুইবার আছে, 25 দুইবার গুণ করলে কত হবে? 25 গুণন 25, 5 5 আর 25, 5 5 গুণে 10 আর 2 12, একবার কাটা, 5 দুগুণে 10 শূন্য, হাতে আমাদের 5 2 দুগুণে 4 5, 5 2 6, সরি 625, 625। এখানে এম স্কোয়ার আছে, তার উপর হোল স্কোয়ার, তার মানে m টু দি পাওয়ার 4 মাইনাস, দেখো 25 দুগুণে কত? 50, 50 দিয়ে 110 গুণ করলে কত হবে? 500, এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে আমরা এম স্কোয়ার এন স্কোয়ার লিখতে পারি। তারপরে খেয়াল করে এখানে 10-এর উপর স্কোয়ার আছে, তাহলে 10 10 100, এন-এর উপর স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এন টু দি পাওয়ার 4, এই হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা 8 নাম্বার অঙ্ক সলভ করব। তো এটাই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আমরা 8 নম্বর থেকে 12 নম্বর সলভ করব।